তো গাইজ আমরা এখন বার্নপুর স্টেশনে নেমে গেছি। ট্রেন আমাদের রেখে চলে গেছে, এখন পুরো স্টেশন ফাঁকা, শুধু আমরাই বসে আছি। আমরা এখন পীরের দরগাতে যাব। বার্নপুর স্টেশনে আমরা নেমে আমাদের ওই প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। ওই প্ল্যাটফর্মে গিয়ে আমাদেরকে অটো করে পীর সাহেবের দরগায় যেতে হবে। তো আমরা এখানে গিয়ে অটোর সাথে কথা বলে অটো বুক করে নিয়েছি। তো এবার আমরা অটো করে পীর সাহেবের দরগাতে যাব। তো আমরা অটোয় উঠে পড়েছি। আমরা চারজনে, মানে আমি, অনামিকা, বিশ্বদা, নীলাদ্রি, আমরা চারজন মিলে অটো করে পীর সাহেবের দরগার দিকে যাচ্ছি। তো চলো, আমরা পীর সাহেবের দরগা চলে এসেছি, মাটিয়ারি গ্রামের পীর সাহেবের দরগা। তো আমরা পীর সাহেবের দরগা ঘুরে দেখছি। এখানে খুব সুন্দর, মানে পীর সাহেবের দরগা, আর এখানে এরকম সুন্দর একটা পুকুর রয়েছে, প্রকৃতির মাঝে, দারুণ। তো চলো দরগার ভিতরে ঢোকা যাক। তো আমরা দরগার ভিতরে ঢুকে গেছি। তো পীর সাহেবের দরগা, এখানে পীর সাহেবের সমাধি রয়েছে। তো আমরা এখন পীর সাহেবের সমাধিটা ঘুরে দেখছি। তো বেশ ভালো, বেশ একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে এখানে। তো এটা কিন্তু প্রপারলি মুসলিমদের দরগা নয়, এটা পীর যে হয় না, পীর হিন্দু এবং মুসলিম সমন্বয়ে যে ধর্ম, যেমন কবির, সুফি সাধকরা যে ধর্ম প্রবর্তন করেছিলেন হিন্দু ও মুসলিম সমন্বয়ে, সেই পীর সাহেবের দরগা এখানে মাটিয়ারি গ্রামে। তো আমরা এখানে বেশ সুন্দর সমাধি দেখলাম, পীর সাহেবের সমাধি দেখলাম। এবার আমরা এখানে খেতে বসে যাব। এখানে আমাদের খিচুড়ি প্রসাদ খেতে দিচ্ছে, খিচুড়ি এবং লাবড়ার তরকারি, মানে পাটমিশালির তরকারি। এখানে বসে খুব সুন্দর কলা পাতায় সকলের জন্য, মানে গ্রামের সকল মানুষের জন্য এবং যারা দর্শনার্থী যারা এসেছেন তাদের সকলের জন্য এখানে খিচুড়ি এবং লাবড়ার ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো বেশ ভালোই খেতে, মানে এরকম প্রসাদের খিচুড়ি সব সময় বেশ ভালোই হয়। তো ভালোই লাগছে খেতে, এই ধরনের খিচুড়ি বেশ ভালোই লাগে। এরকম মাটিতে বসে কলা পাতায় এরকম গ্রাম্য পরিবেশে খিচুড়ি আর তরকারি, এরকম সুন্দর তরকারি খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর খিচুড়িটা কিন্তু বেশ গরম ছিল, বেশ গরম গরম খিচুড়ি। মানে এখানে সবসময় রান্না হচ্ছে, মানে যেহেতু প্রচুর লোকের খাবার, ওই জন্য পরপর রান্না হচ্ছে। খিচুড়িটা বেশ ভালো খেতে। কারণ আমরা চলে এসেছি একটা টেরাকোটার মন্দির দেখতে। এই মাটিয়ারি গ্রামেই টেরাকোটার মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির। এখানে খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, বেশ ভালো। কিন্তু এই টেরাকোটার মন্দিরটা বন্ধ রয়েছে, বিকেল 5টার সময় খুলবে। তো আমরা মন্দিরের ভিতরটা দেখতে পারলাম না, বাট বাইরে থেকেই দেখে নিলাম। খুব সুন্দর টেরাকোটার মন্দিরটা, বেশ সুন্দর। মাটিয়ারি গ্রামে টেরাকোটার মন্দির, তো বেশ ভালো। এটা বেশ ভালো লেগেছে। তো মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরো টেরাকোটা মাটির কাজ। আর মন্দিরের পাশে একটা এরকম একটা জমিদার বাড়ি রয়েছে, মানে পুরনো জমিদার বাড়ি, মাটিয়ারি গ্রামের জমিদারের বাড়ি। মাটিয়ারি গ্রামের যিনি জমিদার ছিলেন তারা এখন থাকেন না। তবে এই মানে মন্দিরটা কিন্তু, এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা, টেরাকোটা মন্দিরটা কিন্তু এই জমিদার বাড়িরই অংশ আর কি। তো সেই জমিদার বাড়ি, মাটিয়ারি গ্রামের জমিদার বাড়ি, সেটা এখন পরিত্যক্ত। ভিতরে সাপখোপ, ইঁদুর ব্যাং টিকটিকি রয়েছে, বেশ পুরনো একটা ভাইবস, এরকম নস্টালজিক একটা ব্যাপার। তো আমরা এখন জমিদার বাড়ি খুঁজে দেখছি ভূতের দেখা পাওয়া যায় কিনা। বাট ভূত নেই, পুরো জায়গাটা জঙ্গল হয়ে রয়েছে। ভিতরে ঢোকাটা সাহস পেলাম না, কারণ সাপখোপের বাসা, ইঁদুরের বাসা, বাদুড়ের বাসা। বাট বেশ ভালো লাগলো আমার, কিন্তু এরকম পুরনো বাড়ি দেখতে বেশ ভালো লাগে, বিশেষ করে জমিদার বাড়ি। তো আমরা এখানে বার্নপুর বর্ডারে চলে এসেছি। তো এটা হচ্ছে বার্নপুর বর্ডার, বাংলাদেশ ভারত সীমান্ত। কিন্তু বিএসএফ আমাদেরকে মানে ভিডিও করতে বারণ করলো আমাকে, কারণ দেশের সীমান্তের সুরক্ষার ব্যাপার রয়েছে। তো বার্নপুর বর্ডারে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমরা বর্ডার ঘুরে চলে এলাম, আবার টোটোতে উঠে পড়েছি। এবার আমরা এখান থেকে মাঝদিয়া যাব, বার্নপুরের আগের স্টেশন মাঝদিয়াতে যাব। তো মাঝদিয়াতে আমরা চলে এসেছি। এখানে চূর্ণী নদী রয়েছে, চূর্ণী নদী। তো আমরা মাঝদিয়ার চূর্ণী নদী দেখবো এখন। এই যে চূর্ণী নদী, আর চূর্ণী নদীর উপরে খুব সুন্দর একটা বাঁশের সাঁকো রয়েছে। তো সাঁকো মানে পুরো বাঁশের ব্রিজ আর কি। তো আমাদেরকে এই ব্রিজ পেরিয়ে, এই সাঁকো পেরিয়ে যেতে হবে। তো চূর্ণী নদীর সাঁকো, বেশ চূর্ণী নদীটা কিন্তু বেশ মানে বেশ পরিষ্কার এবং বেশ বড়। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি চূর্ণী নদী। আর এই যে বাঁশের সাঁকো, এখান থেকে মানুষ, গাড়ি কিন্তু এই বাঁশের সাঁকো দিয়েই পার হয়। এই যে দেখতে পাচ্ছ, বাইক পার হচ্ছে, মানুষও পার হয়। এমনি বড় গাড়ির জন্য ওইদিকে একটা সাঁকো রয়েছে, বড় ওই যে বড় সাঁকো রয়েছে, ওই যে বড় ব্রিজ,
ওটা বড় গাড়ির জন্য, আর মানুষ আর বাইক সাইকেল এগুলো কিন্তু এইখান দিয়েই যাতায়াত করে। তো আমরা এখানে দেখছি, ছবি টবি তুলে নিচ্ছি। তো চূর্ণী নদী দেখতেই পাচ্ছি, আমরা এখন চূর্ণী নদীর উপরে রয়েছি। তো চূর্ণী নদীর উপরে আমরা ছবি টবি তুলে নিচ্ছি। আমাদের এখন ওই পারে যেতে হবে, ওই পারে আমরা শিবনিবাস মন্দির দেখতে যাব। তো চূর্ণী নদীটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ সবুজ প্রকৃতির মধ্যে, বেশ ভালো, মানে চূর্ণী নদী অসাধারণ, দারুণ এক্সপিরিয়েন্স। আর এরকম গ্রামের পথে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার এখানে ছবি ভিডিও তুলছি, বেশ ভালো, মানে আমার চূর্ণী নদীর এখানে কিন্তু বেশ ভাইবসটা কিন্তু বেশ ভালো লাগলো। এবার আমরা চলে এসেছি মাছদিয়ার শিবনিবাস মন্দিরে। তো চূর্ণী নদী পেরোলেই আমরা দেখতে পেয়ে যাবো এই যে শিবনিবাস মন্দির। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, বিশাল বড় শিব মন্দির। এটা হচ্ছে শিবনিবাস শিব মন্দির, শিবনিবাস মন্দির। তো এখানে বিশাল বড় শিব মন্দির, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো চলো তোমাদেরকে মন্দিরের সামনে যাই, মন্দিরের ভিতরে শিবলিঙ্গ দেখাবো, বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে। এইদিকে আরেকটা মন্দির রয়েছে, এইদিকে আরেকটা শিবলিঙ্গ রয়েছে। এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে এই শিবলিঙ্গটা রয়েছে, বাট এটা বন্ধ, এখানে এখন পুজো হয় না, এটা একমাত্র শিবরাত্রির সময় পুজো হয়। বাট সর্বসাধারণের জন্য ওইদিকে শিবলিঙ্গটা খোলা রয়েছে। তো চলো ওইদিকে শিবলিঙ্গটা দেখি। ওটাতে প্রচুর লোক রয়েছে, বিকেলের দিকে এখানে ভালোই ভিড় হয়। তো সবাই এখানে বাবার মাথায় জল ঢালতে আসে। তো চলো তোমাদেরকেও দর্শন করাই শিবলিঙ্গ। এই যে দেখতেই পাচ্ছ, বিশাল বড় একটা শিবলিঙ্গ রয়েছে, বিশাল বড়। এই যে শিবনিবাস শিব মন্দিরের শিবলিঙ্গ, তো বিশাল বড় শিবলিঙ্গ, বেশ ভালো কিন্তু। আর অনেকে এখানে পুজো দিচ্ছেন, জল ঢালা হচ্ছে। তো বেশ বড় শিবলিঙ্গটা, বেশ বড়। এদিকে একটা রাম সীতার মন্দির রয়েছে। তো চলো তোমাদেরকে রাম সীতার মন্দিরটার ভিতরে ঢুকে দেখাই। এই যে রাম সীতার মন্দির। তো চলো তোমাদেরকে দর্শন করাই। এই যে রাম সীতা হনুমানজি মূর্তি রয়েছে এখানে, রাম সীতা এবং হনুমানজি, আরও অন্যান্য অনেক মূর্তি রয়েছে, বাট মেন রাম সীতা এবং হনুমানজির মূর্তি রয়েছে। আর এদিকে আরেকটা ছোট্ট শিবলিঙ্গও রয়েছে। তো বেশ ভালোই লাগলো। এখন রাত্রিবেলা হয়ে গেছে, বাড়ি ফিরছি প্রায় 9টা সাড়ে 9টা বাজে। বাকিরাও সবাই বাড়ি চলে গেছে, আমিও ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি। তো আমরা বার্নপুর গেছিলাম, বার্নপুরে পীর বাবার দরগায় গেলাম, তারপর সেখান থেকে মাছদিয়ার শিবনিবাস মন্দির দেখলাম। শিবনিবাস মন্দির আর পীর বাবার দরগা দুটোই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম আর কি। আর বার্নপুর বর্ডার গেছিলাম, তো বর্ডারে বিএসএফ তো ভালো করে ভিডিও ছবি কিছুই তুলতে দেয়নি ঠিকঠাক করে, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই ব্লগটা একটু অন্যরকম ব্লগ ছিল, তো যা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।